নমঃ শিবায়। জয় শিব শম্ভু। বন্ধুরা, আজ চৈত্র মাসের সোমবার। চৈত্র মাসকে বলা হয় শিব শক্তির মাস। এই মাসে একদিকে যেমন বাসন্তী দুর্গাপূজা অনুষ্ঠিত হয়, পাশাপাশি এই মাসে হয় নীলের পূজা। সেই কারণে চৈত্র মাসে শিব শক্তির আরাধনায় কথা বলা হয়। চৈত্র মাসের সোমবার শিবলিঙ্গে জল অর্পণ করে শিব পার্বতীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়। তাহলে ব্যক্তির সকল মনোবাঞ্ছা পূরণ হয়, সন্তান সন্ততির মঙ্গল হয়, সংসারে সুখ শান্তি সর্বদা বজায় থাকে। তাই আজ সম্ভব হলে অবশ্যই ভগবান শিবের উদ্দেশ্যে জল নিবেদন করে শিব গৌরীর কাছে একটি প্রদীপ জ্বালাবেন। আজ এই চৈত্র মাসের সোমবারে শিব গৌরীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আপনার সমগ্র সপ্তাহ ভালো কাটবে। আপনার সারাটা দিন যে কাজে আপনি হাত দেবেন সেই কাজ আপনি সাফল্য পাবেন। ভগবান শিব গৌরীর আশীর্বাদে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। আশা করি বন্ধুরা সোমবারের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি শিব গৌরীর সোমবারের ব্রত কথা। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। জয় মা দুর্গা। প্রাচীনকালে এক নগরে এক মহাজনের বাস ছিল। তার কাছে অঢেল ধনসম্পদ ছিল, কিন্তু সেই মহাজন ছিল নিঃসন্তান। সেই কারণে অঢেল ধনসম্পত্তি থাকার কারণেও তার দুঃখে থাকত। একদিন মহাজন এবং মহাজন পত্নী জানতে পারেন যদি সোমবার দিন শিবের ব্রত রাখা যায় তাহলে তাদের এই দুঃখের নিবৃত্তি হবে। তাই মহাজন এবং মহাজন পত্নী নিষ্ঠার সঙ্গে প্রত্যেক সোমবার দিন ব্রত পালন করতে শুরু করল। প্রত্যেক সোমবার সায়ংকালে শিব পার্বতীর পূজা করতে শুরু করল। মহাজন দম্পতির পুজো এবং ভক্তিতে পার্বতী দেবী প্রসন্ন হলেন। শিবের কাছে ওই দম্পতির মনস্কামনা তিনি জানালেন। দেবাদিদেব মহাদেব পার্বতীর এই আবেদনের কথা শুনে বললেন, হে পার্বতী, এটিই মহাজনের ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু পার্বতী শিবের এই কথা স্বীকার করতে চাইলেন না এবং মহাজনের ভক্তির সম্মান রাখায় আবেদন ক্রমাগত জানাতে লাগলেন। অবশেষে ভগবান শিব পার্বতীর অনুরোধ ফেলতে পারলেন না। তিনি মহাদেবকে পুত্র লাভের আশীর্বাদ প্রদান করলেন, কিন্তু তার পুত্রকে মাত্র 16 বছরের আয়ু প্রদান করলেন ভগবান শিব। এই কথা শুনে মহাজন না তো আনন্দিত হয়, না পায় দুঃখ, কিন্তু সে ভগবান শিব গৌরীর পূজা সোমবার দিন কখনোই বন্ধ করে দেয় না। নিয়মিত সোমবারের ব্রত উপবাস রেখে সায়ংকালে ভগবান শিব গৌরী নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করতে লাগল। ভগবান শিবের আশীর্বাদে মহাজনের ঘরে শেষ পর্যন্ত এক পুত্র সন্তানের জন্ম হলো। ছেলে 15 বছর হয়ে গেলে মহাজন তাকে কাশীতে শিক্ষা গ্রহণের জন্য পাঠালেন। মামার সঙ্গে কাশীর উদ্দেশ্যে রওনা দিল মহাজনের ছেলে। মহাজন নিজের ছেলেকে টাকা পয়সা এবং ধন দিয়ে বললেন, কাশী যাওয়ার পথে অবশ্যই যেখানেই ভগবান শিবের মন্দির পাবে পূজা করবে, যজ্ঞ করবে এবং সেখানে দুস্থ মানুষ ও ব্রাহ্মণদের ভোজন করাবে ও দক্ষিণা দিয়ে অগ্রসর হবে। দুই মামা ভাগ্নে এভাবেই যজ্ঞ করতেন এবং দুস্থ মানুষ ও পুরোহিতদের দান দক্ষিণা দিয়ে কাশীর দিকে অগ্রসর হতে থাকে। পথে একটি নগর আসলো। সেই দিন সেখানে রাজার কন্যার বিবাহ হচ্ছিল, কিন্তু যে যুবরাজের সঙ্গে রাজকন্যার বিবাহ ছিল
সেই পাত্র ছিল অন্ধ। যুবরাজের বাবা নিজের ছেলের এই প্রতিবন্ধকতার কথা লুকিয়ে যাওয়ার জন্য একটি ফন্দি আঁটলেন। মহাজনের ছেলেকে দেখে তিনি মনে মনে ঠিক করেন এই ছেলেকে বর সাজিয়ে রাজকন্যার সঙ্গে বিবাহ করে দিই। বিবাহের পর মহাজনের ছেলেকে অর্থ কড়ি দিয়ে বিদায় করে দেব এবং রাজকুমারীকে নিজের রাজ্যে নিয়ে যাব। এরপর মহাজনের ছেলেকে বরের বস্ত্র পরিয়ে বিয়ের আসনে বসিয়ে দেওয়া হলো। কিন্তু মহাজনের ছেলে ন্যায়পরায়ণ ছিল। এটা সে কিছুতেই মেনে নিতে পারেনি। সুযোগ বুঝে মহাজনের ছেলে রাজকুমারীর আঁচলে লিখে দিয়ে যায় যে তোমার বিয়ে আমার সঙ্গে হয়েছে, কিন্তু যে যুবরাজের সঙ্গে তোমাকে পাঠানো হবে তার এক চোখ অন্ধ। আমি কাশীতে পড়তে যাচ্ছি। এই বিষয়টি জানার পর রাজকুমারী নিজের মা বাবাকে এই সম্পর্কে জানায়। রাজা নিজের কন্যাকে বিদায় করেন না, বর যাত্রী ফিরে যায়। অন্যদিকে মহাজনের ছেলেও তার মামা কাশী পৌঁছে সেখানে গিয়ে আবারও যজ্ঞ করেন। যে দিন ছেলের বয়স 16 বছর হয় সেই দিন যজ্ঞ রাখা হয়েছিল। ছেলেটি মামাকে বলল, মামা, আমার শরীর ভালো লাগছে না। মামা বললেন, তুমি ভেতরে গিয়ে শুয়ে পড়ো। শিবের কথা মতো ছেলেটি কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মৃত ভাগ্নেকে দেখে মামা কান্না শুরু করলেন। সেই সময় শিব পার্বতী সেই কাশীতেই উপস্থিত ছিলেন। পার্বতী তখন বললেন, প্রভু, এর কান্নার স্বর আমি সহ্য করতে পারছি না। আপনি এই ব্যক্তির কষ্ট দূর করুন। শিব তখন বললেন, বিধির বিধানে যা লেখা আছে তা তো হবেই। এই সেই ছেলেটি যা তোমার কথা অনুসারে আমি জন্ম দিয়েছিলাম। তবে জন্মের সময় তার আয়ু 16 বছর পর্যন্ত ছিল, আর 16 বছর পূর্ণ হয়েছে, তাই তার মৃত্যুও হয়েছে। দেবী পার্বতী কিছুতেই ভগবান শিবের যুক্তি মানতে পারলেন না। তিনি বললেন, যে ব্যক্তি আপনার এত পূজা অর্চনা করল, যার পিতা মাতা প্রত্যেক সোমবার আপনার নিষ্ঠা সহকারে পূজা করছেন, তার ক্ষেত্রে আপনি এমন বিধির বিধান কেন? এই বিধান আপনাকে বদলাতেই হবে। শেষ পর্যন্ত পার্বতীর অনুরোধে ভগবান শিব মৃত বালককে জীবিত হওয়ার আশীর্বাদ দিলেন। শিবের আশীর্বাদে সেই বালক তৎক্ষণাৎ জীবিত হয়ে যায়। শিক্ষা সমাপ্ত করে সে নিজের নগরের উদ্দেশ্যে রওনা হয়। পথে সেই নগরে পুনরায় পৌঁছায় যেখানে রাজকন্যার সঙ্গে তার বিবাহ হয়েছিল। সেই নগরেও তারা যজ্ঞের আয়োজন করে। ছেলেটির শ্বশুর তাকে চিনে ফেলে আর তার আপ্যায়ন করে তাকে বিদায় জানায়। এদিকে মহাজন ও তার স্ত্রী অভুক্ত অবস্থায় তার ছেলের জন্য বসে থাকে। প্রতিজ্ঞা করেছিলেন ছেলের মৃত্যু সংবাদ শুনলে তারাও প্রাণ ত্যাগ করবে। কিন্তু ছেলের জীবিত হওয়ার সংবাদ পেয়ে অত্যন্ত আনন্দিত হয়ে পড়েন। সেই রাতে মহাজনের স্বপ্নে এসে দেবাদিদেব মহাদেব শিব এসে বললেন, আমি তোমার সোমবারের উপবাস ব্রত পালনে সন্তুষ্ট হয়ে তোমার ছেলেকে দীর্ঘায়ুর আশীর্বাদ প্রদান করেছি। যে ব্যক্তি সোমবারের ব্রত রাখেন এবং ব্রত কথা শ্রবণ করেন, তার সমস্ত দুঃখ কষ্ট দূর হয় এবং সমস্ত মনস্কামনা পূরণ হয়। এই বলে ভগবান শিব অন্তর্হিত হলেন। বন্ধুরা, প্রত্যেক সোমবার চেষ্টা করুন শিব গৌরীর পূজা করতে। আর সোমবার দিন যদি আপনার জন্ম হয় আর আপনার আরাধ্য দেবতা যদি শিব হয়ে থাকেন, তাহলে সোমবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। ওং সোম সোমায় নমঃ বা ওং নমঃ শিবায়, এই মন্ত্রটি আজকের দিনে 108 বার উচ্চারণ করুন এবং সব শেষে ভগবান শিবের সামনে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন।
আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।